সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। 2025 সালে এসএসসি বা নবম দশম শ্রেণী আজকে আমরা বাস্তব সংখ্যায় 11 নম্বর প্রশ্নটা সমাধান করব। 11 ক এবং খ দুটাই সমাধান করে তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে বাস্তব সংখ্যা অনুশীলনী 1। প্রমাণ করো যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। বলেছে প্রমাণ করে দেখাতে হবে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা হবে, সেটা প্রমাণ করে দেখাতে হবে। তো এখানে দেখো 11 নম্বর প্রশ্ন সমাধান। ক নম্বর সমাধান, এখানে যেহেতু আমাদের কোনো পূর্ণ সংখ্যা নেই, একটু পূর্ণ সংখ্যা নেই, সেটা আমাদের ধরে প্রমাণ করে দেখাতে হবে। মনে করি বা ধরি পরে একটা কমা ইউজ করব। n একটি বিজোড় পূর্ণ সংখ্যা, ধরে নাও nটা হচ্ছে একটি বিজোড় পূর্ণ সংখ্যা ধরে নাও। তো ধরি কমা n সমান 2x - 1, যেখানে x যে কোনো পূর্ণ সংখ্যা, তাহলে xটা ধরে নাও যে কোনো একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ হতে হবে। তাহলে n সমান 2x - 1, যেখানে x যে কোনো পূর্ণ সংখ্যা। অতএব এখানে আমরা উভয় পক্ষকে কি করব, বর্গ করব। বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে পাই বর্গ। তো এখানে লিখে দিতে পারো নোটটা। তাহলে দেখো বর্গ বলতে এর মাথা স্কয়ার, n এর মাথা স্কয়ার ইকুয়াল 2x মাইনাস দেখো অল স্কয়ার। তো n স্কয়ার ছিল, আমরা n স্কয়ার এখানে থেকে যাই, তো n স্কয়ারের মানটা বের করব একটু দেখো। তো 2x - 1 এটা কোন ধরনের ফর্মুলা পড়েছে, এই যে তোমাদের একটু দেখাই, a - b অল স্কয়ারের যে সূত্র আছে এই ফর্মুলাটা পড়েছে। দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা এখানে ফেলাইছে। দেখো প্রথমে a ছিল বলে এর মাথায় স্কয়ার, সূত্র অনুযায়ী মাইনাস সূত্র 2, প্রথমে a ছিল a, দ্বিতীয় পদ b ছিল b প্লাস দ্বিতীয় পদের মাথায় স্কয়ার, এই জন্য স্কয়ার। তো আমরা এটা সম্পূর্ণ এই ফর্মুলায় ফেলবো। দেখো 2x রয়েছে, 2x এর মাথায় কি দেবো, স্কয়ার, তাহলে 2x অল স্কয়ার। সূত্র অনুযায়ী দেখো মাইনাস আছে, সূত্র মাইনাস সূত্রে 2, দেখো প্রথম পদ 2x ছিল ইনটু প্রথম পদ 2x ইনটু দ্বিতীয় পদ 1 ছিল 1, সূত্র অনুযায়ী প্লাস দ্বিতীয় পদের মাথায় কি হবে, স্কয়ার, তাহলে 1 এর মাথায় স্কয়ার। ক্লিয়ার? এই যে ফর্মুলাটা পড়েছে। এখানে আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো তো 2x এর পাওয়ার হচ্ছে স্কয়ার, স্কয়ার বলতে 2, আর ভিতরে যাই থাক সেটা হচ্ছে ডাবল হয় বা গুণ হয়, ডাবল গুণ হয়। 2 দুইটা গুণ করলে 2 কত হয় 4, দুটা x গুণ করলে x স্কয়ার। অনেকে বলে ভাই দুটা x গুণ করলে কিভাবে x স্কয়ার হয় সেটা আমাকে বোঝান। তো x ইনটু x, দুটা x গুণ করলে x স্কয়ার হয়। তো কিভাবে হয় তোমাদের একটু প্রমাণ দিই। পৃথিবীর সমস্ত সংখ্যার পাওয়ার 1 থাকে, 1 এর দাম নেবলে পৃথিবীর সমস্ত সংখ্যার পাওয়ার কিছু না থাকলে ধরে নিতে হয় কত, 1। তাহলে এটা পাওয়ার 1, এটা পাওয়ার 1, তো এটা কি করছে আমরা গুণ। গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো সবসময় কি হয়, যোগ হয়। তাহলে এইটা x আর x যেহেতু গুণ করছে, তো এটা হচ্ছে কি গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো সবসময় কি হয়, যোগ হয়। 1 আর 1 যোগ করলে কত হয়, 2, 2 বলতে স্কয়ার। আর এখানে বেজ কত, বেজ বা ভিত্তি বেজ, এখানেও x বেজ, এখানেও x, তাহলে দুইটা বেজ যদি মিল থাকে যে কোনো একটা বেজ নিতে হয়, তাহলে x নিলাম। আর গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হয়, সবসময় যোগ হয়, তাহলে হয়েছে এই জন্য x স্কয়ার হয়। মাইনাস ছিল মাইনাস 4, 2x আর 1 গুণ করি, 2 এর সাথে 4 গুণ করলে কত হয়, 2 দুগুণে 4, আর 1 গুণ করলে কত হয়, 4 একে 4 হয়, তাহলে x ছিল x, তার মানে এটা সম্পূর্ণ গুণ করে পাচ্ছি 4x, প্লাস ছিল প্লাস, আর দুটো 1 গুণ করলে কি হয় 1, দুটো 1 গুণ করলে কি হয়ে যায় 1, এক একে 1 হয়। তো এখানে দেখো আমরা এই দুটার ভিতরে একটা কমন নিতে পাচ্ছি, এখানে 4 আছে, এখানে 4 আবার x আছে, তাহলে আমরা এখানে 4x যদি কমন নিই, তাহলে এখানে x স্কয়ার বলতে কয়টা x, দুটো x, 4x কমন নিলাম থাকে x মাইনাস, তো 4x দিয়ে যদি এখানে নিয়ে নিই, কিছু না থাকলে ধরে নিতে হয় 1। তো এখন বলি 4x দিয়ে আমরা যদি 4x স্কয়ারকে ভাগ করি তাহলে কত হয়, x হয়। 4x দিয়ে 4x কে ভাগ করলে কত হয়, 1 হয়, কি হয় 1, প্লাস ছিল এই প্লাস 1 ছিল 1, আবার এইটা দিয়ে গুণ করে দেখো এটা হয় কিনা। 4x এর সাথে x গুণ করলে 4x স্কয়ার, 4x দিয়ে 1 এর সাথে গুণ করলে 4x হয়,
আর 1 দিয়ে যাকে গুণ করে সেটা হয়। তাহলে আমরা পেয়ে গেলাম 4x ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1। তাহলে এটা রিয়েলাইজ করতে পেরেছো। বাট এবার একটু মনোযোগ সহকারে দেখো তোমরা, যেহেতু এক্স যে কোনো পূর্ণ সংখ্যা, কিন্তু ধরা হয়েছিল যে কোনো এক্স পূর্ণ সংখ্যা, তাহলে যেহেতু এক্স যে কোনো পূর্ণ সংখ্যা ধরে নিলাম, সুতরাং 4x, দেখো 4x ইন্টু এক্স মাইনাস 1 একটি জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা। তাহলে দেখো অতএব 4x ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1 সংখ্যাটি বিজোড় পূর্ণ সংখ্যা। তো কিভাবে হয়, আমরা x এর মান মনে করো, আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। এই 4x প্লাস x মাইনাস 1 প্লাস 1 আছে, তো আমরা একটা মান ধরে নিই। তো x এর মান আমরা একটা ধরে নিলাম, x বলা হয়েছে x যে কোনো পূর্ণ সংখ্যা যদি হয়, তাহলে আমরা যদি ধরি 4, কথা x এর মান যদি আমরা 4 ধরি, তাহলে 4 আর x গুণ করলে কি হয়, তাহলে 4 ইন্টু 4, x এর মান কত 4 মাইনাস 1 প্লাস 1, তাহলে এখানে 4 4 কত হয় 16, 4 এর ভিতরে একবার দিলে কত হয়, এটা কি হিসাবে ছিল গুণ, 4 এর ভিতরে 3 আর প্লাস ছিল প্লাস। তাহলে এখানে দেখো 3 16 কত 48, 3 16 কত হয় 48 প্লাস 1, তাহলে 48 আর 1 যোগ করলে কত হয় 49। তাহলে এটা বিজোড় সংখ্যা হয়েছে, বুঝতে পেরেছো। তাহলে এটা অবশ্যই বিজোড় সংখ্যা হইলো, কেন হইলো, কারণ এখানে বলা হয়েছে x যে কোনো পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা বলতে যেটাকে আমাদের বর্গ করতে পারবো বা ভাগ করতে পারবো। 4 কে পারবো, তারপরে কতকে আমাদের 4 ছিল, 16 কে করতে পারবো 16, তারপর কত 32 কে করতে পারবো, তারপর 64 কে বর্গ করতে পারবো, যেগুলো পূর্ণ সংখ্যা বলতে বর্গ করা লাগবে। তো তাহলে এটা বুঝতে পেরেছো। তাহলে যে কোনো পূর্ণ সংখ্যা যদি আমরা x এর মান ধরে নিই, দেখবা লাস্টে বিজোড় আসে। তাহলে দেখো অতএব 4x ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1 সংখ্যাটি বিজোড় সংখ্যা, বিজোড় পূর্ণ সংখ্যা। বিজোড় হয়েছে, এই যে বিজোড় হয়নি 49, 48 আর যোগ করলে কথা 49, তার মানে এটা হচ্ছে বিজোড় সংখ্যা হয়েছে, তার সাথে পূর্ণ সংখ্যা হয়ে গেল। ক্লিয়ার। তাহলে অতএব n স্কয়ার ইকুয়াল 4x ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1 বিজোড় পূর্ণ সংখ্যা। সুতরাং যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তাহলে এখানে যেহেতু প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা এখানে লিখে দেব প্রুফ। কিভাবে প্রমাণ করলাম সেটা আমরা লিখে দিতে পারি, প্রুফ মানে প্রমাণ করা, এটা আমরা লিখে দিতে পারবো এখানে। অতএব যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যা বর্গ একটি বিজোড় সংখ্যা। তাহলে আমরা এখানে প্রুফ লিখতে পারি, এখানে প্রুফ লিখতে পারি, অথবা এখানে লিখে দিতে পারি। তাহলে বুঝতে পেরেছো, যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার একটু ফলো করো, খ নাম্বারটা দেখো। প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য, মানে দুইটি ক্রমিক মানে পরপর, স্বাভাবিক সংখ্যা হতে হবে কিন্তু পরপর হতে হবে। তাহলে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল, যে দুইটি ক্রমিক হতে হবে কিন্তু জোড়। এই যে 2 2 এর পর দিলাম 4, 4 এর পর কত 8, 8 এর পর কত 16, 16 পর কত 32, এরকম ক্রমিক হতে হবে, বাট সেটা কি হতে হবে জোড় সংখ্যা হবে। কথার কথা বলি, 2 4 6 দিতে পারতাম 8, তারপরে 12 14 16, এইভাবে আমরা জোড় সংখ্যা হতে হবে। সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য হয় কিনা সেটা আমরা প্রমাণ করে দেখিয়ে দিই। এটা হচ্ছে 11 খ নম্বর প্রশ্ন সমাধান। ফার্স্টে আমরা এখানে আমাদের কোনো সংখ্যা দেয়া নেই, বাট 8 দ্বারা বিভাজ্য শুধু এটা উল্লেখ করে দিয়েছে। তাহলে দেখো দুইটি ক্রমিক জোড় সংখ্যা দুইটি, তাহলে দুইটি ক্রমিক জোড় সংখ্যা, দুইটি ক্রমিক জোড় সংখ্যা আমরা ধরে নিলাম, মনে করিবা ধরে একটা ধরলাম 2x আর একটা ধরলাম 2x প্লাস 2, যেখানে x যে কোনো পূর্ণ সংখ্যা হতে হবে, যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে এখানে আমরা অতএব ইউজ করতে পারি, অতএব সংখ্যা দুটির গুণফল। তাহলে এই সংখ্যা দুটির গুণফল কি হবে 2x, এটা কি হিসাবে আছে ইনটু, আর এটা 2x প্লাস 2 এটা কি হিসাবে গুণফল হিসাবে রয়েছে গুণ। তো এখন একটু ভালো করে মন দিয়ে দেখো, 2x ছিল 2x, আচ্ছা এখানে 2x প্লাস 2, এটার ভিতর থেকে আমরা 2 কমন নিতে হবে, কমন মানে ভাগ। 2 যদি কমন নিই তাহলে 2x এর ভিতর তাহলে কি থাকে x প্লাস ছিল প্লাস 2, যদি কমন নিই কমন মানে 2, তার মানে এইটা আবার গুণ করে দেখতে হবে এটার মতো হয় কেন। 2 এর সাথে x গুণ করলে কি হয় 2x প্লাস ছিল প্লাস 2 এর সাথে 1 গুণ করলে 2। কমন নেওয়া বলতে ভাগ করাকে বোঝায়। তাহলে 2 দিয়ে যে 2x কে ভাগ করে x হয়, 2 দিয়ে যে 2 কে ভাগ করে 1 হয়, কমন মানে ভাগ। আবার তোমাদের অঙ্কটা হয়েছে কিনা এটা গুণ করে দেখবে এমন হয় কিনা। 2 এর সাথে x গুণ করলে 2,
প্লাস ছিল প্লাস 2 এর সাথে 1 গুণ করলে 2 হচ্ছে, তার মানে কমন নেই আমাদের, ঠিক আছে। এবার এখানে আমরা ইনটু বা গুণ করে দেব 2x ইনটু 2, এটা গুণ করলে কি হয় 4x, x প্লাস 1 ছিল x প্লাস 1। এবার একটু দেখো ভালো করে, এখানে কমা দিবা x ও x প্লাস 1, তাহলে x ও x প্লাস 1 দুইটি ক্রমিক সংখ্যা, তাহলে এক্সট্রা একটা ধরে নেব ক্রমিক সংখ্যা, x প্লাস 1 এর এটা ধরে নেব ক্রমিক সংখ্যা। তাহলে ক্রমিক সংখ্যা করার নিয়ম হচ্ছে এরকম, x একটা ক্রমিক সংখ্যা, আর আরেকটা যদি ক্রমিক ধরে x প্লাস 1, এটা প্রথম ক্রমিক সংখ্যা, এটা দ্বিতীয় ক্রমিক সংখ্যা। এবার তৃতীয়টা করব x প্লাস এর সাথে একের সাথে এক যোগ করলে কত হয় 2 হয়, তার মানে হয়ে যায় x প্লাস 2, এটা ক্রমিক সংখ্যা। তাহলে এটা করব আমরা x প্লাস 3, এটা ক্রমিক সংখ্যা, এইভাবে হয়। তাহলে সুতরাং x ইন্টু x প্লাস 1, তাহলে 2 দ্বারা বিভাজ্য, তার মানে এটাকে আমরা কত দ্বারা বিভাজ্য করে এলাম 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা এটাকে ভাগ করে এলাম, যেহেতু আমরা ক্রমিক সংখ্যায় যেখানে ধরে নিয়েছিলাম একটা আর এটা জোড় হতে হবে। এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য, তো 8 দ্বারা বিভাজ্য হয় কিনা আমরা চেক করে দেখব। তো হলে এটা আসলে বুঝতে পেরেছে, অতএব 4x ইন্টু x প্লাস 1 সংখ্যাটি 4 ইন্টু 2, তাহলে করলে কথা হয় 8 দ্বারা বিভাজ্য, 4 দোকানে 8, 8 দ্বারা কি হয় বিভাজ্য হয়। অতএব দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য, তার মানে এখানে কি লিখতে পারবো আমরা প্রুফ। তো আমরা এখানে জোড় সংখ্যার কথা বলেছে, তাহলে আমরা এখানে যদি 4 নিই, তাহলে আমরা এখানে জোড় দুইটিটা দেখালাম, কিন্তু আমরা যদি এখানে ধরে নিই 4x প্লাস সরি 4x আমরা ইনটু, তাহলে এখানে কত নেব আমরা 4x প্লাস এখানে কত নেব আমাদের নিতে পারি আমরা কত হচ্ছে 4, তাহলে জোড় সংখ্যা নিতে বলেছে, তাহলে এই 4 এইখান থেকে যদি 4 ছিল 4x ইনটু এটা গুণ হিসাবে ছিল, এটা যে গুণ করি 4 আর 4 এখানে রয়েছে 4, যদি আমরা কমন নিই তাহলে কি হয় x প্লাস 1 হয়, তাই না? তাই 4 4 কত হয় 16, তাহলে আমরা পাই যাচ্ছি 16x ইনটু x প্লাস 1, ঠিক আছে। তাহলে 16x ইনটু x প্লাস 1, তাহলে এখানে একটু ভালো করে মন দিয়ে দেখো, তাহলে এখান থেকে 8 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা দেখো, এই সংখ্যাটা হচ্ছে, অবশ্যই হচ্ছে। তো এখানে আমাদের কত হয়েছিল 2 কমন 2 দুগুণে 4, তাহলে এটা আমরা 8 দ্বারা বিভাজ্য পেয়ে গেলাম। জোড় সংখ্যা নিতে হবে, তাহলে এবার আমাদের যদি 8 এর পর কত 6 নেই, তো জোড় সংখ্যা নিয়ে এভাবে স্বাভাবিক সংখ্যাটা আমরা বের করতে পারবো, মানে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য হবে, সেটা আমরা তোমাদের প্রমাণ করে দেখে দিলাম। অবশ্যই এখানে লাস্টে অতএব দিয়ে প্রুফটা লিখে দিও। তো অঙ্ক দুইটা আরেকবার একটু দেখে নাও, যাদের তুলতে একটু অসুবিধা আছে বা তোলা হয়নি তোমরা একটু দেখে তুলে নিতে পারো। এটা খ নম্বর প্রশ্নের উত্তর। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।